চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে বিসিডি এর তরফ থেকে। কি অভিযোগ? কারণ এই যে জাল ওষুধ বলা হয়, ভারতেই কত শতাংশ জাল ওষুধ তৈরি হয় জানেন? 35%। হ্যাঁ, আর এই জাল ওষুধে শীর্ষে নাকি ভারত রয়েছে, এমনটাই অভিযোগ করছে বিসিডিএ। চলুন এই বিষয়ে জানার চেষ্টা করি অভিজিতের কাছ থেকেই। অভিজিৎ, এ তো চাঞ্চল্যকর অভিযোগ, কারণ এতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই আতঙ্কিত হবে ভারতবাসী, যেখানে 35% ওষুধ ভারতে তৈরি হয়, জাল ওষুধ। নিঃসন্দেহে সোনিয়া, চাঞ্চল্যকর বললেও কম বলা হবে, গায়ের রোম খাড়া হয়ে যাবে। যে ওষুধ আমরা খাচ্ছি প্রতিদিন প্রতি ঘর, প্রতিদিন প্রতি রাত প্রতি ঘরে যে ওষুধ খাওয়া হচ্ছে, সেই ওষুধ যদি জাল হয় তাহলে কি ভয়াবহ হতে পারে। এবং সেটাই হচ্ছে। মানে বলা হয় ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনও লবে। আর সত্যি ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসনই নিয়েছে। অন্তত বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন তারা অভিযোগ করছেন, গোটা বিশ্বে, সারা বিশ্বে যত জাল ওষুধ হয় তার 35% আমাদের দেশের তৈরি। অর্থাৎ জাল ওষুধ তৈরিতে ভারতবর্ষ সারা বিশ্বে শীর্ষস্থান লাভ করেছে। দ্বিতীয় স্থানে কারা? পিরামিডের দেশ ইজিপ্ট অর্থাৎ বা মিশর। আর তৃতীয় স্থানে আমাদের প্রতিবেশী চায়না, চীন। তবে ভারত এক্ষেত্রে আবারও শীর্ষস্থান দখল করেছে, অর্থাৎ জাল ওষুধ তৈরি করাতে। আর এই জাল ওষুধের তৈরি হয় কোথায় কোথায়? না, দিল্লির দাওয়াই গলি, উত্তরপ্রদেশের মিরাট, আগ্রা, কানপুর, বিহারের পাটনা, সাসারাম এর মতন জায়গাগুলোতে এই জাল ওষুধের কারখানা। আর সেই জাল ওষুধের 35% জাল ওষুধ নাকি ভারতেই তৈরি হয়, এমনটা অভিযোগ। বেশ অভিযোগ। আপনি যদি ইফ ইউ গো থ্রু দ্য লিস্ট তাহলে দেখবেন এই ওষুধের 90% ওষুধই কিন্তু হসপিটাল সাপ্লাই, মানে আমরা বিক্রি করি না। 35 to 40% যা পৃথিবীতে যে ফেক ড্রাগ বা কাউন্টারফিট ড্রাগ সেটা ভারতবর্ষ থেকে যাচ্ছে, ধরা পড়ছে। সেখানে গিয়ে জানতে পারছে না যে এই রাজ্য কি ওই রাজ্যে এইখানে বানানো হচ্ছে, তারা সবই জানে। যতক্ষণ না আইনটা কঠোর হবে ততক্ষণ এই ধরনের জিনিস বন্ধ করা খুব মুশকিল। নন অ্যাভেলেবল করতে হবে, যারাই ধরা পড়ুক মিনিমাম 10 years ইমপ্রিজনমেন্ট হোক, দেখবেন অটোমেটিক্যালি অনেকটা কমে যাবে, তারা ভয় পাবে তখন বিক্রি করতে।